অনেক তো হলো গোস্ত পোলাও, আর কত! ঈদের মধ্যে কিন্তু অনেক গোস্ত পোলাও, রুটি, সেমাই সবকিছু খায়ে খায়ে একেবারে মুখের রুচি শেষ হয়ে গেছে। এখন রুচি বাড়াতে আজকে ভর্তা নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই তো ভর্তা করতে শুরু করে দিলাম। এখন আমি চেপা শুটকি ভর্তা করব, আর এটা সামুদ্রিক চেপা, যেটা আমি সমুদ্রে গিয়েছিলাম সেখান থেকে এনেছিলাম। কেন জানি মনে হলো চেপা শুটকি ভর্তাতে রুচিটা ফিরবে। তো তার জন্য আমি অনেকগুলো রসুন বেছে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য ফ্রাই প্যানে তেল দিয়ে সবগুলো একসাথে ভেজে নিব। আর এই শুটকি ভর্তাটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু মুখের রুচিটা কিছুটা সবার ফিরতে পারে, তার জন্য এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এবার কোরবানি ঈদে কে কোথায় বেড়াতে গেছেন, মানে দাওয়াত খাইতে গেছেন মূলত, কারণ কোরবানি ঈদে এবার আমার কোথাও যাওয়া হয় নাই, শুধু বাবার বাড়ি ছাড়া, তাও আবার 1-2 ঘন্টার জন্য গেছিলাম। এবার ঈদের আগে খুব বৃষ্টি গেছে, আর এখন ঈদের পরে কিন্তু প্রচন্ড গরম পড়ছে, তার জন্য দাওয়াত খাওয়াটা একদম স্বাস্থ্যের জন্য ভালো না, ইচ্ছাও করছে না। তাই ঘরে বসে ভাবছিলাম কি রেসিপি করে খাওয়া যায়, কোনটা খেলে আবারও সেই মুখে রুচি আসবে। মানে ঈদের মাংস পোলাও তো হয়েছে অনেক, আর কত। এই তো আমি চেপাগুলা দিয়ে দিলাম, আর এই চেপা শুটকিগুলা আমি সমুদ্র থেকে নিয়ে আসছিলাম, মানে কক্সবাজার থেকে। আর এইগুলোই এখন আমি ভর্তা করব। আর এই যে এবার আমার হয়ে গেছে, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো উঠায় নিলাম আগে, আর কারণ আমি এই চাপা শুটকিগুলো আরও একটু ভালোভাবে ভাজবো। সমুদ্রের চাপা শুটকির ফ্লেভার কিন্তু অনেক খরা, মানে অল্পতেই কিন্তু অনেক ঘ্রাণ বেরিয়ে গেছে। আর এই যে এভাবে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিছি। এবার একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব। আর একটা কথা ভালোভাবে বলে দিই, মনে রাখবেন, যারা সমুদ্রের যে কোনো শুটকি খাবেন তাদের জন্য কিন্তু একটা বড় সমস্যা হলো লবণের পরিমাণ। আমরা কিন্তু আমাদের দেশীয়ভাবে অনেক সময় মনে থাকে না, লবণটা একটু বেশি দিয়ে দেই, কিন্তু সমুদ্রের শুটকিতে এমনিতেই লবণে ভরপুর থাকে, তাই খুবই সামান্য পরিমাণ লবণ দিবেন সমুদ্রের শুটকি রান্না করলে। সেম ভুলটা আমিও করছিলাম, সমুদ্রের শুটকিতে সামান্য পরিমাণ লবণ না দিয়ে স্বাভাবিক লবণ যেভাবে দেই সেভাবে দিয়ে ফেলছিলাম, আর ভর্তাটা বা শুটকিটা রান্না করার সময় অনেক তিতো হয়ে গেছিল। এই তো আমি এখন শিলপাটায় বেটে নিব, আর এটা কিন্তু শিলপাটাতে বেটে নিলে ভর্তাটা বেশি টেস্ট হবে। একটু মিহি করে বাটতে হবে। এই চাপা শুটকিটাতে কিন্তু অনেক কাঁটা থাকে, একমাত্র শিলপাটাতেই এই কাঁটাগুলো খুব ভালোভাবে ফিনিশ হয়ে যায়। আর এই কাঁটাগুলো ফিনিশ না হলে কিন্তু মুখের উপর লাগতে পারে, তার জন্য শিলপাটাতে বাটলে একদম সুন্দরভাবে মিহি হয়ে যায়, তার জন্য আর মুখে লাগে না। যে কোনো ভর্তা শিলপাটাতে বা হাতে মাখিয়ে খেলে যে মজাটা পাওয়া যায় সেটা কিন্তু ব্লেন্ড করে এত মজাটা পাওয়া যায় না। তাই আমি বেশিরভাগ সময় আমি শিলপাটাতে বা হাতের তেতলিয়ে ভর্তা করার চেষ্টা করি। অনেকে ঈদের পরে শুধু মাংস ভাতেই পছন্দ করে, আবার অনেকেই কিন্তু ঈদের মধ্যে রুচি থাকে না, 2-1 দিন মাংস খাওয়ার পরে আর খেতে চায় না। এরকম আছেন কারা কারা অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু মাংসও খেতে পারি, ভালোই লাগে। ঈদের পরে 5-6 দিন মাংসর সাথে সাথে এরকম মুখরোচক ভর্তা যদি সাথে থাকে তাহলে আরও ভালো লাগে। ইচ্ছা করলে মাংস খাবো, ইচ্ছা না করলে এরকম মুখরোচক ভর্তা থাকলে সামনে আর কিচ্ছু লাগে না। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে, এতক্ষণ আমি শিলপাটায় এই ভর্তাটা পিষেছিলাম, আর পিষে পিষে ভর্তাটা একদম সুন্দর মিহি হয়ে গেছে। ভর্তাটা কেমন লাগলো, এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।